বিশ্বাস করি, তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এটা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা নিয়ে শুধু তিনি বসে নেই, এই নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান। এই নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি। কারণ এই দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এই দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100% ঢুকবে, সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। এজন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিস্কের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য। আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না, রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে সে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষের বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক, এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন, যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া, কোনো ভয় তাদের নেই। কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত। রিস্কের বিষয় কার কাছে? আপনার মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য যে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ঈমান আর আমল, এইটা ঠিক করার জন্য, সোজা করার জন্য তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আর মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছে। কাবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে। আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম। যত হুকুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই 4টা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে। কোন মানুষ যদি ঈমান আনে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো? আল্লাহ বলেন এটা আসল নেকির কাজ। এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার 2 নম্বর কাজ হবে ওয়াল ইয়াউমিল আখিরি, এই মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে। যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে, ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে। মরণের পরে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। বিশ্বাস আজ অনেকের ভেতরে নেই, এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি। আয়াতের তাফসিরে আজকেই পড়ছিলাম, কোন মাসাদিকিন, আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি বলেন দুনিয়াতে যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায়, আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা, ওই বান্দি সত্যবাদী। ধরে বলেন সুবহানাল্লাহ।
কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয়, ঘোষণা হয় আসমান জমিনে, আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা, ওই মেয়েটা মিথ্যাবাদী, ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায়। ওই মানুষটা মরণের আগে আর ঈমান পায় না, ও বেঈমান হয়ে মারা যায়। কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। এর থেকে আপনি কি বুঝলেন? মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান, কায়েম করতে চান, দাঁড় করিয়ে রাখতে চান, হয়তো আপনি আরো 50 বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন, কিন্তু মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। মিথ্যা সব সময় নিয়ে যায় জাহান্নামের পথ দেখাতে। আল্লাহ এই শব্দটা সহজ ভাবে আমাদের দুই দলকে, সত্য এবং মিথ্যার উপরে যারা আছি, এই দুই দলকে এই শব্দটা সহজ ভাবে বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আপনাদের আমিন শুনে বোঝা যাচ্ছে যেটা আপনি মানবেন না। কিয়ামতের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে বসে যাবে, ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে। এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাজ ছিল এইটা, ওই কাজ আমরা করে দিচ্ছি, আমাদের আরো বাহবা দেওয়া দরকার। কিন্তু অনেক জালেম আছে আমাদের কাজে বাধা দেয়, আরো বন্ধ করে দেয়। ওয়ালিয়াউমিল আখিরি পর্যন্ত আল্লাহ শেষ করেননি। এই শব্দটার ভেতরে এত কিছু লুকিয়ে পেয়েছি আমি। কোন মানুষ যদি সত্যিই বলে আল্লাহ কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে, এটা আমি বিশ্বাস করি, দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর লেনদেন, ওর আচার আচরণ সব পাল্টিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরতে আব্দুল্লাহ বলেন, বাবা কোথায় ছিলেন এতদিন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, বাবারে আজ 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, আমি আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে বলেছে, ওমর তোমারে মাফ করে দিলাম। 12 বছর পরে এখন আমি আল্লাহর মাফের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি। ও রংপুরবাসী, আকাশের তারকার চাইতে হযরত ওমরের নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত ওই রাস্তায় যেতে। নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করত, হযরত ওমর নবী হয়ে যেত। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা, তার ভেতর উনি 2 নাম্বার। এই পর্যায়ের মানুষ, মানে যদি 12 বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি। বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে যে আপনার কয় বছর লাগবে? আমি মাঝে মাঝে একা যখন থাকি, আমার মাঝে মাঝেই মনে হয় আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামসা তোরে আমি 2024 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা শুধু জুন মাসের 2 থেকে এই 24 এই 23টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যে জীবনের স্টাইল, আমার মনে হয় 24 দিনের হিসাবও আমার দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনাদের গলার ভাব দেখে বোঝা যাচ্ছে পারবেন। হিসাবের এই কথাগুলো মারাত্মক ভাবে আল্লাহ বারবার বিভিন্ন সূরাতে আমাদেরকে শুনিয়েছেন। সূরা হাক্কাতটা পড়বেন ভালো করে, আর সূরা আল কারিয়া সূরাটা পড়বেন বাড়িতে। আমাদের সময় নির্ধারিত, তো এইজন্য আর ব্যাখ্যা করা যাচ্ছে না। আল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এখানে একটা একটা করে 10টা গুণের কথা আছে। এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী। আল্লাহর ভাষায় কি? আমার কেবল 2টা হয়েছে, এখনো 8টা বাকি আছে, আমি শেষ করে দেব। এই 8টা শুনবেন, কারা হাত তোলেন তো দেখি। আন্দাজে হাত তুলেন না, চলে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। তোলেন।
মাহফিলটা আসলে মাদ্রাসার না, মাদ্রাসার মাহফিল না হলে আমি এই পয়েন্টগুলো বাকিও রাখতাম।